রাজুকের সাথে রাজভোগ। আজকে বানাবো রাজভোগ মিষ্টি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভিতরে মাওয়া দিয়েছি, দেখতে যা হয়েছে না। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাজুকের সাথে রাজভোগ বানাবো, এর জন্য মাওয়া নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম 1 চামচ চিনি আর অল্প একটু ছানা। চিনি দিয়ে, ছানা দিয়ে আর মাওয়া দিয়ে ভালো করে ম্যাশ করে একটা ডো বানিয়ে নিয়েছি। চিনিটা যেন একদম গলে মিহি হয়ে যায়, চিনি যেন দানা দানা না থাকে। তো এক পাশে রেখে দিলাম। আর এখানে নিয়েছি ছানা, 1 কেজি দুধের ছানা। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আর এখন হাত দিয়ে চেপে চেপে একদম মাখনের মতন বানিয়ে নিয়েছি। আর চিনিটাও একদম যেন গলে যায়, চিনি যেন দানা দানা না থাকে। যতক্ষণ দানা দানা হাতে বাজবে ততক্ষণ এটা ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো বানাবো। রাজভোগ মিষ্টি কিন্তু বড় বড় হয়। এখানে 1 কেজি দুধের ছানায় মাত্র 5টা মিষ্টি হয়েছে। তার মধ্যে থেকে একটু একটু করে বাড়িয়ে 6টা মিষ্টি বানিয়েছি। একটা ভালো করে গোল গোল করে নিয়ে তারপর এই যে এটা হলো মাওয়া দিয়ে আর চিনিতে যেটা বানিয়েছিলাম, সেইটা ভালো করে গোল করে মিষ্টির ভেতরে ঢুকাই দিচ্ছি। কোনো দিক দিয়ে যেন মাওয়াটা না দেখা যায়, আর কোনো জায়গায় যেন মিষ্টির ফাটল বা ছিদ্র যেন না থাকে। ভালো করে এই যে সুন্দর করে আটকে দিচ্ছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে মাত্র 6টা মিষ্টি হয়েছে। ভিতরে মাওয়াটা যেন দেখা না যায় বা বের যেন না হয়, ভালো করে ভিতরে দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি আমার হয়ে গেছে। এখানে আমি চিনির শিরা দিচ্ছি। 1/2 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ পানি দিয়েছি। এখানে দিচ্ছি একটা এলাচ। আর একটা কথা বলে রাখি, এখানে আমি বড় বড় করে মিষ্টি বানিয়েছি, তো আমার পাত্রটা ছোট হয়ে গেছে। আর হলো মিষ্টি ফুলে ডাবল হয়ে গেছে, আর শিরাটাও আমার কম হয়ে গেছে। আপনারা যখন মিষ্টি বানাবেন পাতিল বা কড়াইটা বেশি বড় নেবেন আর শিরাটাও একটু বেশি দিবেন। মিষ্টি ফুলে 3 ডাবল হয়ে গেছে, এর জন্য শিরাটাও কমে গেছে। মিষ্টি একে একে একটার গায়ে একটা লেগে গেছে। তবে মিষ্টি কিন্তু দারুণ হয়েছে। মিষ্টি ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মিষ্টি কিন্তু রসে ভরপুর হয়েছে। মিষ্টি সব দিক দিয়ে ভালো হয়েছে, শুধু একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে। তো আমি উপর দিয়ে মাওয়া দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য। খুব সুন্দর হয়েছে রাজভোগ মিষ্টি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখেন, শুধু গোল গোল হয়নি এই মিষ্টিগুলো, এই আর কি। তাছাড়া মিষ্টি দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। দেখেন ভেতরে এই যে মাওয়াটা দেখছেন। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। মিষ্টি কিন্তু খেতে অনেক মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।